कहा इंडिया में तो क्रिकेट को रिलीजन बना रखा है, लेकिन यहाँ ऑस्ट्रेलिया में लोगों को पता भी नहीं है कि वर्ल्ड कप चल रहा है। अभी मैं रेस्टोरेंट में जाऊंगा ना, तो वहाँ पर भाई वर्ल्ड कप की बातें नहीं हो रही है, वहाँ पर फुटबॉल के मैचेस देख रहे हैं लोग। भाई बीइंग अ इंडियन क्रिकेट फैन दिस इज सो डिसहार्टनिंग कि क्रिकेट सिर्फ हम ही लोग देखते हैं, मतलब हम ही देखते हैं, हम ही खेलते हैं, हम ही जीत जाते हैं और हम ही खुश हो जाते हैं। क्योंकि मुझे नहीं लगता कि किसी भी और देश में इवन इतना मनी इंडिया में इन्वॉल्व है उसका 20% भी इन्वॉल्व है। ক্রিকেট বিশ্বকাপ চলতেছে, এটা আপনারা সবাই জানেন। আর এই ভিডিওটা বানিয়েছে ক্রিকেট বিশ্বের সবথেকে বড় বা ফেমাস বা শক্তিশালী একটা দেশ ইন্ডিয়ারই একজন ক্রিয়েটর বা লোক। আর সে এই ভিডিওতে বলতেছে যে ইন্ডিয়া এমন একটা দল যে নাকি তারাই ক্রিকেট খেলে, তারাই জিতে, তারাই দেখে, তারাই সব। মানে বিষয়টা হইতেছে এই লোক অস্ট্রেলিয়াতে থাকে, আর অস্ট্রেলিয়াতে ক্রিকেট মানে অস্ট্রেলিয়া 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এরপর অস্ট্রেলিয়াতে কেউ ক্রিকেট খেলা দেয় না। যাই মানুষজন ফুটবল খেলা দেয়, এরপরে টুকটাক বেসবল খেলা দেয়, ক্রিকেট খেলা কেউ দেয় না। এমনকি বিশ্বকাপ যে হইতেছে এটা এরা জানো না। শুধু অস্ট্রেলিয়া না, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা যেই গেলে কটা বড় দল আছে এরা ক্রিকেট বোঝেও না। মানে এরা যে খেলে এটা দেশের মানুষজন জানে না। আর ক্রিকেট খেলালে মাতামাতি শুধু আমাকে ভারতবর্ষ মানে এশিয়ার ভিতরেই। আর এর ভিতরে শ্রেষ্ঠ টিম হইতেছে ইন্ডিয়া, যারা নাকি খেলে ওই চাঙ্গু মাঙ্গু ফাঙ্গু বাংলাদেশ। আমার মতো বাংলাদেশ যে দেশের কোনো মানে কোনো খেলায় কোনো জিততে পারে না, কোনো পারে না কিছু না, খালি ক্রিকেট নিয়ে টুকটাক খেলে। এরপর ইন্ডিয়ার লগ আইরে জায়গা পরে ইন্ডিয়া মনে করে তারাই শক্তিশালী, আবার খেলে পাক্কা লগে। এগুলিও তো বাংলাদেশের মতো খেলে, শ্রীলঙ্কার লগে খেলে, কয় ওই আরে নেপালের লগে, আফগানিস্তানের লগে, এটি লগে খেললে হারা জিততে বিশ্ব চ্যাম্পিয়ন। এরা বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী ক্রিকেটার। মানে যদি ফুটবলের মতো বিশ্বের সব দেশ ফুটবলের মতো খেলতো ক্রিকেট, তাইলে যদি ভাই তোরা জিততি, তোরা মানে দেখাইতে পারতি, তাইলে বুঝতাম যে না ইন্ডিয়া অনেক শক্তিশালী। তোরাই খেলাস, তোরাই জিতস, তোরাই সব। এরপর আবার তোরাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। এটা আবার আমরা কইতেছি না, এটা তখন দেশের মানুষজনই কয়।